আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি। আজকে রান্না করব হচ্ছে পাঙ্গাস মাছ। কিভাবে পাঙ্গাস মাছ রান্না করলে কোনো ধরনের আষ্টে গন্ধ করবে না এবং কি মাছ খেলাম সেটাও বুঝতে পারবেন না। তাহলে চলুন সেই মজাদার রেসিপিটা আজকে শেয়ার করি। দেখুন, আমি পাঙ্গাস মাছটা একদম ভালো করে একদম তার জাবা দিয়ে, তারের জাবা যেটা বলে, মানে সেটা দিয়ে আমি ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়েছি। একটু লেবুর পানি দিয়ে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, 2 চা চামচ সরিষার তেল, 1 চা চামচ ময়দা। এখন আমি ভালো করে ম্যারিনেট করে নিব। হ্যাঁ, সবাই বলবেন যে কেন ময়দাটা দিলাম। ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে, আপনি যদি মাছটা ভাজা করেন, দেখবেন ময়দা দিলে আপনার মাছটা অনেক সুন্দরভাবে, আপনি যে কড়াইতেই ভাজেন না কেন, দেখবেন অনেক সুন্দরভাবে উঠে যাবে। আর এই কাজটা কিন্তু রেস্টুরেন্টে করে থাকে, এটা কিন্তু ওরা দেখায় না। কিন্তু আপনি অবশ্যই একবার হলো ময়দা দিয়ে মাছ ম্যারিনেট করে ভেজে নেবেন। আমার এই টিপসটা ফলো করে দেখবেন, ইনশাল্লাহ আপনার মাছ ভাজাটা এত সুন্দর দেখা যাবে, রান্নার পরেও অনেক সুন্দর লাগবে। তাই আমি সবগুলো উপকরণ দিয়ে একবারে ভালো করে ম্যারিনেটটা করে নিলাম। দেখুন, এভাবেই আমি ম্যারিনেট করে নিয়েছি। এখানে কিন্তু আপনারা মাছের পরিমাণটা বেশি বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তারপরে আমি এখানে কিছুটা তেল দিয়েছি। তেলটা হলো আমি আগে থেকে লো হিট দিয়েছিলাম, তারপর চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। কারণ মাছ ভাজার আগে চুলার আঁচ কিন্তু বাড়ায় রাখতে হবে, না হলে কিন্তু মাছ উল্টাতে পারবেন না, একদম ভেঙে যাবে। আর ময়দা দিলে দেখুন কি সুন্দরভাবে মাছটা একদম উল্টে যাচ্ছে। হ্যাঁ, আমাদের বাসায় অনেক সময় পাঙ্গাস মাছ খেতে চেত না। আমি এভাবেই পাঙ্গাস মাছ রান্নার পরে আমাদের বাসায় আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করে এই পাঙ্গাস মাছটা। তাই ভাবলাম আপনাদের সাথেও আমি একটু শেয়ার করে নেই পাঙ্গাস মাছ রান্নাটা। তারপরে হচ্ছে আমি মাছ ভাজার পরে যে তেলটা ছিল তার উপরেই কিন্তু আমি হাফ কাপের মতো হবে, মানে পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিলাম। তারপরে এখানে 2টো তেজপাতা, এলাচ, দারচিনি, তারপরে কয়েক টুকরা কাঁচামরিচ দিলাম। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তারপরে এখানে আমি 2 টেবিল চামচের চেয়ে একটু কম হবে আদা ও রসুন বাটা একসাথে দিয়েছি। তারপরে হলো এখানে 1 চা চামচ জিরা বাটা দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। তারপরে এইখানে আমি দিচ্ছি হলো ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলো ধনিয়ার গুঁড়া দিলাম। তারপরে অল্প করে পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর পাঙ্গাস মাছে অবশ্যই একটু ঝালের পরিমাণটা বেশি দিবেন, তাহলে দেখবেন মাছটা খেতে খুব ভালো লাগবে। আর ঝালটা হলো আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর এই যে এলাচ, দারচিনি এটা আমি দিলাম, এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি বুঝতেই পারবেন না যে আপনি পাঙ্গাস মাছ রান্না করেছেন নাকি। এই জন্যেই সবসময় পাঙ্গাস মাছ রান্নার সময় একটু এলাচ, দারচিনি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে আমি হাফ কাপের মতো হচ্ছে টক দই দিলাম। এগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে অনেকক্ষণ ধরেই আমি মশলাটা কষিয়ে, দেখবেন তেল বেরিয়ে গেছে। তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এর চেয়ে একটু বড় পাত্রেতেও কিন্তু রান্না করে নিতে পারেন। তারপরে আমি ঝোলের পানি দিলাম, যেহেতু আমি এখানে ঝোল করব না, পুরাই কষা কষা করব, এজন্য ঝোলের পানিটা আমি পরিমাণ মতো দিয়েছি। তারপর আমি একটা টমেটো দিলাম। টমেটোটা দিয়ে আমি 5 মিনিট জাল দিতে থাকবো। যেহেতু আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, সেক্ষেত্রে বেশি একটা জাল দেওয়া লাগবে না। পানির পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও দারুণ মজা হয়েছে। একবার হলো বাসায় চেষ্টা করবেন রান্না করার জন্য এইভাবে।
দেখবেন আপনার পরিবারে যদি কেউ পাঙ্গাস মাছ খেতে না চায়, সেও খেতে চাবে। তারপরে কিছু ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।